অধ্যক্ষ মাহতাব বিশ্বাস আন্তর্জাতিক পুরস্কার পেতে মালয়েশিয়া যাচ্ছেন। বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনার খ্যাতিমান শিক্ষাবিদ, রাজনীতিক ও সমাজসেবক অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস এনটিভি মালয়েশিয়া আয়োজিত আন্তর্জাতিক বন্ধুত্ব পুরস্কার 2025-এ শিক্ষাবিদ ও সমাজকর্মী বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এই সম্মানজনক স্বীকৃতি গ্রহণে অংশ নিতে তিনি মালয়েশিয়া যাচ্ছেন। আগামীকাল 11 জুলাই সকাল 8টা 25 মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের এয়ার ভয়েস ফ্লাইট যোগে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সিএনএফটিভি চেয়ারম্যান খালেদ আহমেদ আসছে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্যে। আমি এনটিভি এবং মালয়েশিয়ার যৌথ উদ্যোগে ইন্টারন্যাশনাল পুরস্কার নেওয়ার জন্যে ইনশাআল্লাহ রওনা হব। আপনাদের কাছে দোয়া প্রার্থী। ফ্লাইটটি মালয়েশিয়ার স্থানীয় সময় অনুযায়ী দুপুর 1টায় পৌঁছানোর কথা আছে। এ সফরে তার সঙ্গী থাকবেন স্ত্রী শাহনাজ পারভিন ও নাতি বুয়েট মেধাবী শিক্ষার্থী নীল বিশ্বাস। সফরের একাংশে তিনি একটি শারীরিক স্বাস্থ্য পরীক্ষাও করাবেন। পুরস্কার প্রদান উপলক্ষে জমকালো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে 13 জুলাই সন্ধ্যা 6টায় কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এনটিভির 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানে বাংলাদেশ, মালয়েশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম, ব্যবসা, ফ্যাশন ও বিনোদন অঙ্গনের প্রথিতযশা ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন। কূটনীতিক, রাজনীতিক, মিডিয়া প্রতিনিধি ও সেলিব্রিটিরাও এতে উপস্থিত থাকবেন, যা এই অনুষ্ঠানকে করবে আরও বৈশ্বিক ও স্মরণীয়। অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস এর আগেও শিক্ষা, সমাজসেবা ও রাজনীতিতে অনন্য অবদানের জন্য দেশ বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান। পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছাড়াও তিনি দুবলিয়া হাজী জসিমউদ্দিন ডিগ্রি কলেজ, পদ্মা কলেজ, ফজিলাতুন্নেসা গার্লস হাই স্কুল সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক। তার ঐকান্তিক প্রচেষ্টায় পাবনায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এছাড়াও তিনি নিজস্ব 10 বিঘা জমিতে নির্মিত মাস্ট ইউনিভার্সিটির 10 তলা ভবনের মাধ্যমে উচ্চ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যা বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গণমাধ্যমেও তার অবদান উল্লেখযোগ্য। তিনি দৈনিক ইসামতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ক্যাডেট কলেজিয়েট স্কুলের অন্যতম উদ্যোক্তা। পাবনা ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা নির্মাণ সহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে তাকে বরাবরই সক্রিয় দেখা যায়। এ আন্তর্জাতিক সফর ও পুরস্কার গ্রহণ নিঃসন্দেহে পাবনাবাসী তথা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। সিএনএফ টিভি। সিএনএফ টিভি, আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ।